HSC 25 তোমাদের সামনে HSC পরীক্ষা এবং তোমাদের মধ্যে অনেকেই হিস্ট্রি সাবজেক্টটার মানে ইতিহাসের একটা সাজেশন চাচ্ছে। তো অন্বেষণের পক্ষ থেকে আমরা তোমাদের জন্য হিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে এসেছি। তো কথা না বাড়িয়ে আমরা ফার্স্ট পেপারের সাজেশনের ভিডিওটা শুরু করি এবং সিলেবাসে চলে যাই, কারণ আমাদের মেন আলোচনা হবে সিলেবাসে এবং আমি সিলেবাস দেখে দেখে তোমাদের বলে দেব যে কিভাবে পড়লে তোমরা MCQ অংশ ভালো করবে, CQ অংশ ভালো করবে, প্লাস তুলতে পারবে, 90+ মার্কস তুলতে পারবে বা পাস করতে পারবে ফর এভরিওয়ান। তো ফার্স্ট আমরা ফার্স্ট চ্যাপ্টারে চলে যাই। ফার্স্ট চ্যাপ্টার ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা। ইটস অ্যান ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো মেইনলি তোমার মনে রাখতে হবে, আই গেস তোমরা জানো যে পোদেফ জিনিসটা কি। এখানে মেইনলি যে সিকোয়েন্সে বিদেশিরা এসেছে, মেইনলি প্রথমে এসেছে পর্তুগিজরা, ভাস্কো দা গামা, এইসব জিনিস তোমার MCQতে লাগবে, নিট অ্যান্ড ডিটেলস, এগুলো তুমি জানো। ভারতবর্ষে যে আগত ইউরোপীয়দের কোম্পানি সমূহ, এই সবাই যে একটা কোম্পানি ছিল, ইংরেজরা এসেছে ফোর্থ এন্ড লাস্টে ফরাসিরা এসেছিল, এন্ড দেন ইংরেজরা এসে যে ভারতবর্ষে আধিপত্য বিস্তার করেছে, এন্ড দেন যার ফলস্বরূপ যে পলাশির যুদ্ধ হয়েছে, এই পলাশির যুদ্ধ থেকে একটা সিকিউ তুমি ধরে নাও যে সিরাজউদ্দৌলার মাস্ট আসবে। এটা বাংলা হোক, ইতিহাস হোক, পলাশির যুদ্ধ নিয়ে একটা সিকিউ তোমার আসবে যদি ফার্স্ট চ্যাপ্টার থেকে দেয় অবভিয়াসলি। এন্ড দেন কোম্পানির দেওয়ানি লাভ, এটা তোমার জিজ্ঞেস করবে যে কিভাবে, এটা গ নম্বরে থাকে মোস্টলি। এটা লর্ড কার্জনকে নিয়ে, যখন লর্ড ক্লাইভকে নিয়ে যখন ডিসকাশন হয় তখন এই বিষয়টা আসে। এন্ড দেন হইতেছে দ্বৈত শাসন, লর্ড ক্লাইভের দ্বৈত শাসন, এই জিনিসটা তোমার খ নাম্বার বা ঘ নাম্বার দু জায়গায় আসবেই। এটা তুমি শিওর থাকো, যেহেতু ফার্স্ট চ্যাপ্টার ওরা অবভিয়াসলি মিস দিবে না। সো সিকিউ আসলে হয় পলাশির যুদ্ধ, আর না হলে ইংরেজ কোম্পানির দ্বৈত শাসন যেটা ছিল, যে ওরা দেওয়ানি লাভ করবে, নবাবরা শাসন চালাবে, যদিও নবাবদের তাতে কোনো লাভ নেই, বেসিক্যালি ক্ষমতাও নেই সেটা। এন্ড বক্সারের যুদ্ধ 1764, এটা তোমরা জানো, এটা তোমরা জাস্ট মনে রাখবা, MCQতে লাগবে। এন্ড ফার্স্ট চ্যাপ্টার মোরলেস কভার্ড। দেন হচ্ছে ইংরেজ ঔপনিবেশিক শাসন এবং ব্রিটিশ আমল। ব্রিটিশ আমলে তোমরা জানো যে 1857-এ সিপাহী বিপ্লব হয়েছে, এটা তোমার জানা থাকা লাগবে মেইনলি ট্র্যাক করার জন্য, যেহেতু তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা সিলেবাসে নাই। বাট তোমার যদি তোমরা 1857-এর কাহিনী না জানো, তোমরা কাহিনীগুলো ট্র্যাক করতে পারবে না, সো এটা জাস্ট জেনে রাখো। দেন হইতেছে ভারত শাসন ও আইন প্রক্রিয়া যা হয়েছিল, যে লর্ড রিপন, লর্ড কার্জনটা মনে রাখো, এবার ঢাবি তৈরির সময় হয়েছিল, তার নামে একটা হলও আছে, কার্জন হল, তোমরা সবাই চিনো, একে জানা লাগবে। এবং সৈয়দ আহমেদ খান এবং আলিগড় আন্দোলন, এটা জাস্ট MCQতে আসবে, খুব বেশি এত ইম্পর্টেন্ট। এটা মেইনলি ইম্পর্টেন্ট হইতেছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ এবং এটার প্যারাল। তোমরা জানো যে 1885-এ এবং 1906-এ হইতেছে এই দুইটা পার্টি ফর্ম হয়েছিল এবং এরা বাংলাদেশের ইতিহাসে ডেমোগ্রাফিক্সে অনেক বড় অবদান রাখে। সো এই জিনিসটা নিয়ে মেইনলি থার্ড চ্যাপ্টার থেকে সিকিউ আসে। দেন তুমি কংগ্রেস এবং মুসলিম লীগ থেকে পাবাই, তোমরা লখনৌ চুক্তি থেকে পাবা, খিলাফত অসহযোগ আন্দোলন থেকে তোমরা MCQ পাবা, বাট লখনৌ চুক্তি থেকে খ নম্বরে চলে আসতে পারে। সাইমন কমিশন, এটা জাস্ট জেনে রাখো কাদের নিয়ে গঠন হয়েছিল। নেহেরু রিপোর্টের মেইন জাস্ট মোটিভটা জেনে রাখো, এটা তোমার ক নাম্বারে বা MCQতে চলে আসবে। এবং জিন্নার 14 দফা, জিন্নার 14 দফা এর প্রথম দফা, এসব তোমরা জেনে রাখো। এবং গোল টেবিল বৈঠক, যে 3টা গোল টেবিল বৈঠক হয়েছিল লন্ডনে, তোমরা জানো, তো এটা তোমাদের জানা থাকা লাগবে যে কয়টা গোল টেবিল বৈঠক হয়েছিল এবং ওই বৈঠকের যে টাইম স্ট্যাম্প ছিল যে 1930 থেকে 1932, সেটা তোমাদের জানা থাকা লাগবে। এবং 1935 সালের ভারত শাসন আইন, এটার উপরই দেশের ল অ্যান্ড অর ডিপেন্ডেন্ট, এখান থেকেই মেইনলি সবকিছু শুরু হয়েছে, সংসদীয় ব্যবস্থা অ্যান্ড অর বাংলাদেশে বা ভারতবর্ষে। সো এটা তোমার জানা থাকা লাগবে, এটার ক্লজ গুলো তোমার জানা লাগবে না যে আইনের ভেতরে কি কি ছিল। ইট জাস্ট 35 সালে পাস হয়েছে, এটার মেইন মোটিভ কি ছিল, অ্যান্ড জাস্ট সারফেস লেভেল নলেজ, খুব বেশি লাগবে না। দেন হইতেছে লাহোর প্রস্তাব, যেটার উপর আর কি দেশ ভাগ হয়েছে, তো এটা তোমাদের জানা থাকা লাগবে। মন্ত্রী মিশন পরিকল্পনা, এটাও তোমার জানা থাকা লাগবে। 1947-এর ভারত শাসন আইন, পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অভ্যুদয়, এটা তোমার জানা লাগবে যে কিভাবে দুটো রাষ্ট্র ফর্ম হয়েছিল, গতি প্রকৃতি কি, কোন দেশ কবে স্বাধীন হয়েছে, মানে ব্রিটিশের শাসনের থেকে বের হয়ে এসেছে, সেটা তোমার জানা থাকলে তোমার হিস্ট্রি ট্র্যাক ডাউন করতে ইজি হবে। এটা MCQতে আসবে যে কোন দেশটা কবে ফর্ম হয়েছে। সো থার্ড চ্যাপ্টার ওখানে ক্লিয়ার। সিকিউতে তুমি কংগ্রেস এবং মুসলিম লীগটাকে ফোকাসে রাখো, এন্ড মেইনলি শাসন ব্যবস্থার যে কাঠামোটা,
দেন হইতেছে 4th চ্যাপ্টার থেকে আমাদের বাংলা ভাষার আন্দোলন, মানে ভাষা আন্দোলন 1952 তে যেটা। সো এখান থেকে হইতেছে যে লাস্টের চ্যাপ্টারটা আছে 1971 পর্যন্ত, এখানে আমাদের সবগুলোকে কম্বাইন আলোচনা করতে হবে, কারণ এখানে কিছু হিস্ট্রিক ইভেন্ট গুলো আছে। তোমরা যদি দেখো যে পূর্ব বাংলা স্বায়ত্তশাসন, দেন হইতেছে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, দেন হইতেছে মুক্তিযুদ্ধ, প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব, তো এর বাইরে কিন্তু আর নাই। সো মেইনলি তোমাকে এই লাস্টের 4টা চ্যাপ্টার কম্বাইন ওয়েতে পড়তে হবে, কারণ এগুলোর ঘটনা প্রকৃতি কিন্তু সেম। ইট জাস্ট এখানে শুরু হবে হইতেছে 1947 থেকে, যেখান থেকে আর কি পাকিস্তান রাষ্ট্রের জন্ম এবং ভারত রাষ্ট্রের জন্ম, ওখান থেকে হইতেছে ইভেন্ট গুলা 1971 পর্যন্ত ট্র্যাক ডাউন করা হবে। 1975 যদিও আসবে না, বাট হ্যাঁ 1971 উড বি দ্য লাস্ট স্টপ। তো এখানে তোমার হইতেছে ঘটনা প্রকৃতি ফলো করতে হবে। ফার্স্ট আসে তোমার ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলনের ক্ষেত্রে আই গেস তোমরা প্রেক্ষাপট এন্ড অল সবকিছুই তোমরা জানো। মেইনলি তোমাদের যদি বলা হয় যে সিকিউ লেখো, তোমরা ভাষা আন্দোলন নিয়ে সিকিউ লিখতে পারবা। সো বেসিক্যালি যখন উদ্দীপকে আসবে যে অন্য একটা দেশে বা অন্য কোথাও ভাষা নিয়ে এমন হয়েছে, আন্দোলন হয়েছে, সো সেটার উপর তোমরা কোরিলেট করতে পারবা যে হ্যাঁ এটা ভাষা আন্দোলনের কথা বলা হচ্ছে, ওই অনুযায়ী সিকিউ লিখতে পারবা। তো মেইনলি আমি তোমাকে যে মেইন ইভেন্ট গুলো আছে ওগুলো সাল লিখে দেই, যেটা অনুযায়ী তোমার ট্র্যাক ডাউন করতে ইজি হবে। ফার্স্টলি 1947, 47 এর পর 48, 48 এর পর 52, 52 এর পর হইতেছে 54, 54 এর যে যুক্তফ্রন্টের নির্বাচনের আন্দোলন হয়েছিল। দেন জিনিসগুলো মধ্যে যেগুলো আছে ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, মেইনলি 1962 এর যে শিক্ষা বিষয়ক আন্দোলন ছিল ওইটা লাগবে। দেন হইতেছে তুমি চলে যাবা 1966 এর 6 দফা আন্দোলন, যেটা স্বায়ত্তশাসন অধ্যায়টার একটা কি পয়েন্ট। সো এটা তোমার লাগবে। 1952 লাগবে, এন্ড হইতেছে 1969 লাগবে। এখানে হইতেছে গণ অভ্যুত্থান হয়েছিল, এখান থেকে হইতেছে স্বায়ত্তশাসনের ওই জায়গায় সিকিউ গুলো আসবে। দেন হইতেছে 1970 এর নির্বাচন, যে নির্বাচনটা হয়েছিল, নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জয়লাভ করেছিল এন্ড পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, যেটা আর কি ক্ষমতা হস্তান্তর হয়নি। দেন নানাবিধ কারণের কারণে মিলিটারি ইনফ্লুয়েন্স বা অনেক রাজনৈতিক কারণ আছে যেসবের কারণে মুক্তিযুদ্ধটা হয়েছে, সেসব তোমাদের অ্যাডমিশনের আগে লাগবে না। তোমাদের মেইনলি ঘটনা প্রকৃতি ফলো করতে হবে। এন্ড দেন হইতেছে 1971 এর 25শে মার্চ থেকে তুমি শুরু করতে পারো কাহিনীটা, এন্ড তুমি গিয়ে শেষ করবা হইতেছে 16ই ডিসেম্বর। এন্ড তার মধ্যে যে ইভেন্ট গুলো হয়েছিল বাকি ওগুলো আমি তোমাদের দেখিয়ে দিব। তো মেইনলি 1971 এর আই গেস ভেতরে যে কাহিনীগুলো আছে এগুলো তোমাদের সবার জানা আছে। এন্ড এই ঘটনার প্রকৃতিতে তোমার এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, সব জায়গায় লাগবে। যেহেতু তুমি হিস্ট্রি পড়তেছো, আমি শিওর তুমি অ্যাডমিশনে যাবা, এন্ড অ্যাডমিশনে যেহেতু কাজে লাগাবা, তোমার এই ঘটনার প্রকৃতির ভেতরে যে জিনিসগুলো আসে ওগুলো তোমার এমসিকিউর জন্য লাগবে। লেটস বি ভেরি ক্লিয়ার, তোমাদের 4th চ্যাপ্টার থেকে 8th চ্যাপ্টার পর্যন্ত যা আছে এমসিকিউর জন্য তোমাদের থরলি জানা থাকা লাগবে ঘটনাগুলো। ইটস নট লাইক তুমি আইনের ভিতর ক্লজ পড়তেছো বা 6 দফা 6টা দফা মুখস্থ করতেছো, এভাবে আসে না নরমালি। তোমার 6 দফা বলবে যে ওটার মোটিভ কি ছিল বা ওটার সিগনিফিকেন্স কি, ওটার সাথে তোমাকে ওটা কিভাবে আমাদের ম্যাগনা কার্টা ওই জিনিসটা তোমাদের এক্সপ্লেন করতে বলবে, বাট ক্লজ তোমাকে মুখস্থ বলবে না। সো আপাতত তোমার সারফেস লেভেলের নলেজ লাগবে। সো ভাষা আন্দোলনের ক্ষেত্রে তোমরা জানো এই যে এখানে যে সিলেবাস গুলো আছে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, এখানে যে ঘটনার প্রকৃতিগুলো আছে এগুলো তুমি মেইনলি জানবা। বাট মেইনলি তোমার ভাষা আন্দোলনের ক্ষেত্রে যেটা লাগবে, ভাষা আন্দোলনের শহীদ এবং ভাষা আন্দোলন কেন হয়েছিল এবং ভাষা আন্দোলনের ফলাফলটা কি। তো সেটা জানার পর আমরা এখানে খুব বেশি প্রেক্ষাপট নাই, আমরা পরে চলে যাই পূর্ব পাকিস্তানের কি অবস্থান ছিল ভাষা আন্দোলনে সেটা জানতে হবে। দেন পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন, এটা বেসিক্যালি তোমার ওই যে 6 দফা এবং হইতেছে 69 এর গণ অভ্যুত্থান। তো এখানে তুমি 6 দফার জাস্ট বেসিক আইডিয়া নিবা যে 6 দফা কেন পেশ করা হয়েছিল, কই পেশ করা হয়েছিল, তারিখগুলো ইম্পর্টেন্ট, কখন পেশ করা হয়েছিল। সো ওগুলো তোমার জানা থাকা লাগবে। 6 দফার গুরুত্ব এটা বেসিক্যালি তোমার ওই যে ম্যাগনা কার্টার সাথে কম্পেয়ার করতে বলবে। ওকে, সো মেইনলি এখানে তোমাদের এই যে ঐতিহাসিক আগরতলা মামলা এটা সম্পর্কে তোমাদের আইডিয়া থাকা লাগবে। যদিও এটা তোমরা নেগলেক্ট করো যাই করো, এটা আমাদের হিস্ট্রির পার্ট, আমাদের হিস্ট্রির পার্ট অবভিয়াসলি পড়তে হবে, নেগলেক্ট করা যাবে না। তো তোমরা ওইটা জানবা। 69 এর গণ অভ্যুত্থান, এখান থেকে একটা সিকিউ এবার মাস্ট আসবে। লাস্ট ইয়ার এইচএসসি 24 এর ইতিহাসের পরীক্ষা হয়নি, এবার হবে। এন্ড লাস্টের পরীক্ষাটা হয়নি একটা গণ অভ্যুত্থানের কারণে। সো 69 এর গণ অভ্যুত্থান নিয়ে যে কোয়েশ্চেনটা আসবে না, এটা
ভাবার কোনো দরকার নেই, তোমরা 69 গণ অভ্যুত্থান নিয়ে থরলি জেনে যাবা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে হালকা জানবা, দেন ছাত্র সংগ্রাম পরিষদ সম্পর্কে জানবা, এগুলো খুব বেশি না। আসাদুজ্জামান সম্পর্কে হালকা জেনে রেখো। 69 গণ অভ্যুত্থানে যে শহীদরা আছে, শামসুজ্জোহা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এন্ড 69 গণ অভ্যুত্থান মেইনলি হইতেছে ইম্পর্টেন্ট হিস্ট্রি ইভেন্ট, এটা তোমরা দেখবা চলে আসছে একটা রেভলিউশন, ওরা উদ্দীপকে দিয়ে দিবে যে কোনো রেভলিউশন, হিস্ট্রির সেকেন্ড পেপারে যেগুলো আছে ওগুলো দিয়ে বলবো, ওটার সাথে গণ অভ্যুত্থানের তুলনামূলক পার্থক্য করো বা তুলনামূলক আলোচনা করো। যাই হোক, ওটা গেল। দেন এই যে 1970 নির্বাচন, যে ঘটনা প্রকৃতির কথা বলছিলাম, কি প্রভাবটা পড়ছে, পুরো একটা দেশ স্বাধীন হয়ে গেছে। দেন অসহযোগ আন্দোলন, এটা জাস্ট আইডিয়া নিয়ে রেখে এমসিকিউ তে লাগবে, এটা সিকিউ তে খুব বেশি জিজ্ঞেস করে না। 7ই মার্চের ভাষণ, এটা জাস্ট পড়ে রেখো, বাট তোমরা জানো এটা মেইনলি। দেন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট ও বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ক্ষেত্রে তোমরা দেখেছো নিউ প্রেক্ষাপট এসেছে, সেটা যেহেতু এখনো বই ঠিক মতো ইনক্লুড হয়নি, তুমি বইয়ে যে ট্র্যাডিশনালটা আছে মানে এইচএসসি তে ভালো মার্কস পাওয়ার জন্য তোমরা পড়তে পারো, বাট বাইরে যেসব নতুন ন্যারেটিভ এসেছে সেগুলো তোমার জানা থাকা দরকার, এটা অ্যাডমিশনে লাগবে। আপাতত তোমাদের টেক্সট বুকে যা আছে ওই অনুযায়ী জাস্ট পড়ে গিয়েও, মেইনলি স্বাধীনতার ঘোষণা থেকে কোয়েশ্চেন এবার নাও আসতে পারে। দেন হইতেছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধ। তো এই চ্যাপ্টারটায় আমরা আসি যে এটা হচ্ছে 25 মার্চের কাহিনী। 25 মার্চের কাহিনী তোমরা মোরলেস সবাই জানো, এটা থেকে একটা কোয়েশ্চেন খ নাম্বারে চলে আসে, 25 মার্চের গণহত্যা নিয়ে কালো রাত কাকে বলে বা কালো রাত ব্যাখ্যা করো। দেন হয়ে যাচ্ছে বাঙালি জনতার প্রতিরোধ, যে আমরা 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যে ঘটনা প্রবাহ হয়েছে, যত রকম বাহিনী আছে, গেরিলা বাহিনী বা ছাত্ররা যে বাহিনী তৈরি করেছে, ক্র্যাক প্লাটুন অ্যান্ড অল, এই যেসব গেরিলা বাহিনী টাহিনী আছে বা যে মিত্র বাহিনী, আমরা ভারতের সাথে মিলে যে মিত্র বাহিনী গঠন করেছিলাম, বা ভারতে যে 1 লাখ শরণার্থী গিয়েছিল, তো এইসব জিনিস হচ্ছে হিস্ট্রিতে এমসিকিউ তো তোমাকে আসবেই। এন্ড যদি তুমি এমসিকিউ পারো, তুমি সিকিউ পারবাই। যাই হোক, এটা নিয়ে আমি লাস্টে আলোচনা করতেছি, আমি আপাতত শেষ করে যাই। প্রবাসী সরকার গঠন, মুজিবনগর সরকার তোমরা জানো, মুজিবনগর সরকারের শপথ, এটা জাস্ট তোমরা 10ই এপ্রিল এবং 17ই এপ্রিল এই দুইটা তারিখ মনে রাখো, এন্ড দুইটা কেন আলাদা সেটা জানো, মোর দ্যান এনাফ। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসীদের যে অবদান ছিল, প্রথমে তো এই যে মুক্তিযুদ্ধে ভারত সরকার যে আমাদের সপক্ষে গণমাধ্যমে নানা প্রচার প্রচারণা চালিয়েছে বা বিদেশে লবিং করতে সাহায্য করেছে, এসব বেসিক আইডিয়া রাখবা। দেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের যে ভূমিকাটা ছিল আমাদের এগেইনস্টে ছিল, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন যে আমাদের পক্ষে ছিল, তো এই জিনিসটার একটা প্যারালাল ড্র করতে পারে। এটা এমসিকিউ হোক সিকিউ হোক, সিকিউতে বেসিক্যালি তোমরা যে সারফেস লেভেলে জানো মুক্তিযুদ্ধে আমাদের কি মুক্তিযুদ্ধ পর্যন্ত আসতে যে ঘটনা প্রবাহ হয়েছে, ওই সেম জিনিস যেগুলো তোমরা বিজিএস বইয়ে লিখে আসছো, ওর বাইরে থেকে খুব বেশি কোয়েশ্চেন করে না, সো ওগুলো তোমরা ওখান থেকে সিকিউর গঘ পেয়ে যাবা। মেইনলি এখান থেকে তুমি এমসিকিউ গুলো পাবা। এই যে ব্রিটেন আছে, ব্রিটেনটা মেইনলি সব নষ্টের গোড়া। দেন মুক্তিযুদ্ধ অন্যান্য দেশ আছে, দেন মুক্তিযুদ্ধের জাতিসংঘ অন্যান্য সংস্থা, জাতিসংঘে তোমরা জানো যে সোভিয়েত ইউনিয়ন কিভাবে আমাদের ভিটো দিয়ে সাহায্য করেছিল অ্যান্ড অল, জিনিসটা সিভিল ওয়ার হিসেবে আখ্যায়িত ছিল। এন্ড বাংলাদেশের প্রবাসী বাঙালি, বিদেশি ব্যক্তিবর্গের মধ্যে জর্জ হ্যারিসন আছে, দেন ভারতীয় নানা সঙ্গীতবিদ আছে, বা পুরো বিটেলস যে ব্যান্ডটা আছে, ওরা যে আমাদের পক্ষে একটা কনসার্ট হোস্ট করেছিল, যেটার মাধ্যমে আমরা নানা অনুদান এন্ডল পেয়েছি, বা বাইরে আমাদের ভয়েসটা গেছে যে দেয়ার ইজ জেনোসাইড হ্যাপেনিং ইন বাংলাদেশ। তো ওইসব ক্ষেত্রে তোমার জানা থাকা লাগবে। জর্জ হ্যারিসন নিয়ে মেইনলি কোয়েশ্চেনটা আসে, এন্ড দ্যাট শুড বি এনাফ ফর দ্য এমসিকিউ পার্ট। এন্ড সিকিউ পার্ট হচ্ছে সারফেস লেভেলের জিনিসই আসবে। বাকি আমি তোমাদের মেইনলি লাস্টে একটা সাজেশন দিব যে তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। আমার কথা ভেগ মনে হইতে পারবে এনিথিং, বাট বোর্ড কোয়েশ্চেনের বাইরে থেকে কোয়েশ্চেন আসে না। তুমি বোর্ড এমসিকিউ তুমি বই থেকে হোক, বই থাকলে তোমার মেইন বই হলে তুমি সব এমসিকিউ সলভ করো, বই এমসিকিউ না থাকলে অনলাইনে কোনো পিডিএফ খোঁজো, পিডিএফ না থাকলে কোনো জিকে বই থেকে পড়ে ফেলো। এন্ড সিকিউর জন্য তুমি যে সিকিউ গুলো ছিল ওগুলো তুমি দেখে রাখো, কারণ বোর্ড কোয়েশ্চেনের যে প্যাটার্নটা আছে ওটা কখনো ব্রেক হয় না সচরাচর। তুমি অ্যানালাইজ করে দেখতে পারবো ওই সেম জায়গা থেকে কোয়েশ্চেন আসে, যেগুলো আমি বললাম ওখান থেকে কোয়েশ্চেন আসবে। তোমাদের যে বোর্ড এমসিকিউ এন্ড বোর্ড সিকিউর উপর একটা মানে করা অনুশীলন থাকতে হবে এবং ওর মধ্যে তোমার এক্সপার্টিস রাখতে হবে। বাকি তোমাকে হিস্ট্রি এক্সামে কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ গাইস, দিস ওয়াজ অন্বেষণ। গুড লাক ফর হিস্ট্রি এক্সাম।